ভক্ত নাকি জানি না, তবে আমার কিছু কিছু ওয়েল উইশার আছে, আমি সেটা বুঝি, কারণ আমি প্রচুর চিঠি পাই। এত চিঠি পাই আমি নিজেই অবাক হয়ে যাই, মানুষ লেখে এত চিঠি আমাকে। তো আমার চিঠিগুলো খুব ভালো চিঠি আসে। কিছু কিছু এক্সেপশন আছে, দু একটা, যেমন আমাকে মানা করে যে আপনি আর কখনো অভিনয় করবেন না, আপনি কি করে অভিনয়ে আসলেন, সেটা খুবই এক্সেপশন, একটা দুটো আসে সেরকম। কিন্তু ম্যাক্সিমাম চিঠি আমার ভালো, তারা আমাকে খুব ভালোবেসে চিঠি লেখে, এটা বুঝতে পারি। তবে আমার যেটা আর আরেকটা যেটা হয় সেটা হচ্ছে মাঝে মধ্যে খুব ভালোবেসে আমাকে উপহার দিয়ে যায় আমার বাসায় এসে ভক্তরা, আমার ভালো লাগে। তবে চিঠি যারা লেখে তাদের সবসময় উত্তর দিতে পারি না, এটা খারাপ লাগে, কারণ একজনকে দেবো আরেকজনকে দেবো না, সেটা হয় না, কারণ কেউ তো দোষ করেনি, একজন লিখছে সে পাবে উত্তর, আরেকজন কেন পাবে না, তো লেখা সম্ভব হয় না। সেই জন্য খুব গিল্টি ফিল হয় যে তারা এত আগ্রহ নিয়ে এত আশা নিয়ে আমার কাছে লেখে, কিন্তু আমি উত্তর দিতে পারি না। আমার আসলে এত চিঠির উত্তর দেওয়া সম্ভব না। হ্যাঁ, ভালো লাগে। আমার কিছুদিন আগে একটা চিঠি পেলাম, একটা মেয়ে চিঠি লিখেছে, মেয়েটা এত বড় চিঠি লিখেছে, কাগজটা প্রায় এই এত বড় হবে, হ্যাঁ এইরকম চওড়া, এত বড় কাগজ। তো আমার কাছে খুব মজা লেগেছে যে এত পৃষ্ঠা ভরে সে আমাকে চিঠি লিখেছে, যা মনে এসেছে তার, মানে খুব মজা লেগেছে চিঠিটা পেয়ে আমার। আর কিছুদিন আগে আরেকটা চিঠি পেয়েছি, বেশ কিছুদিন আগে, সেটা বাংলাদেশের বাইরে থেকে লিখেছে এক প্রবাসী ভদ্রলোক। তো উনি আর কি আমার ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, আমার অভিনয় তিনি ভিডিওতে দেখেছেন, নাটক। তো উনি চান আমি খুবই শাইন করি এই ক্ষেত্রে, এবং সেই জন্য উনি আমাকে পুনায় একটা স্কলারশিপের ব্যবস্থা করে দিতে চান, এবং তার জন্য ভিসা, টিকিট সব কিছু উনি বহন করবেন, আমাকে কিচ্ছু করতে হবে না। এবং এতে তার নিজের কোনো স্বার্থ নাই, তিনি বলেছেন যে আমার বাবার সম্পত্তির প্রতি তার কোনো লোভ নাই, ভেবেছে আমার বাবার প্রচুর সম্পত্তি। তো পুরো লিখেছে এরকম। তো তারপরে লিখেছে যে আপনার চিঠি আপনি ভয় পাবেন না, এটা কেউ জানবে না আমি আর আপনি ছাড়া, এবং আপনি যে চিঠি লিখবেন সেই কস্ট আমি পাঠিয়ে দেব, এবং এই তথ্য গোপন থাকবে, কেউই জানতে পারবে না। এই সে আর কি, সে আমাকে যে কিভাবে হেল্প করবে সব পুরো বিবরণ, খুব মজার। এবং সেই চিঠিটা বিভিন্ন রঙের কালি দিয়ে লেখা, 4-5টা কালি ব্যবহার করে সেই চিঠিটা লেখা হয়েছে, খুব ইন্টারেস্টিং চিঠি ছিল। চিঠির সাথে ছবিও পাঠিয়ে দেয় অনেকে, হ্যাঁ মজাই লাগে দেখতে। ও মাই গড, হ্যাঁ ফোনে তো আসেই, ভীষণ আসে। আমার বাসার ফোন আমি খুব কম রিসিভ করি, সেটা জানে সবাই আসলে। আর আমি বাসায় যতটুকু সময় থাকি সেই সময় হাতের কাছে ফোন পেলে রিসিভ করি, কিন্তু ফোন বাজছে আমি গিয়ে ধরলাম, ওরকম হয় খুব কম। ফোন রিসিভ আমি খুব কমই করি। তবে তারপরেও সবাই তো ভালো ভালো চিঠি অবশ্যই আসে, যেমন সেরকম ভালো ফোনও আসে, কিন্তু তার মধ্যে দু একটা এক্সেপশনাল থাকেই।